দ্য ল্যান্ড অফ মিরাকলস এর এই পর্বে দেখানো হয় যে যখন দেব এবং মাইক অবশেষে আন্ডারওয়ার্ল্ডের ভেতরে পৌঁছায় তখন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সবশেষে তারা সেই ক্রিস্টালের কাছে পৌঁছায়। সেটির শক্তি শোষণ করার জন্য সেখানে সোয়ালোয়িং অ্যান্টস আসত। দেব বলে যে আমাদের এখান থেকে কিছু অংশ ভেঙে উপরের দিকে নিয়ে যাওয়া উচিত, কিন্তু তখনই মাইক অনুভব করতে পারে যে তাদের দিকে কোনো এক ভয়াবহ প্রাণী এগিয়ে আসছে, যা অন্য কেউ নয়। আসলে সেগুলো ছিল সোয়ালোয়িং অ্যান্ট। তারা হঠাৎ দেব এবং মাইকের ওপর হামলা করে দেয়, কিন্তু এই হামলার কথা বুঝতে পেরে মাইক নিজেকে বাঁচিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। একটি অ্যান্ট এত শক্তিশালী এবং দ্রুত ছিল যে সেটি দেবের চুলের এক পাশ কেটে দিয়ে বেরিয়ে যায়। তবে ভাগ্যক্রমে তারা দুজনেই সেই ভয়ঙ্কর অ্যান্টগুলোর হাত থেকে বেঁচে যায়। এরপর অ্যান্টটি সেই ক্রিস্টালের কাছে গিয়ে তার শক্তি শোষণ করতে শুরু করে। তখন মাইক বলে যে এগুলোই সেই সোয়ালোয়িং অ্যান্ট যারা ওশান ট্রাইবের মানুষদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। মাইক আরও বলে যে আমাদের প্রথমে নিজেদের শক্তি এর ওপর প্রয়োগ করা উচিত এবং সেই অ্যান্টটির সামনে চলে যায়। অ্যান্টটি হঠাৎ তার ওপর হামলা করলে দেব মাইককে সরিয়ে দিয়ে বলে, একে আমাকে সামলাতে দাও। দেব নিজের এনার্জি ফর্মেশনের সাহায্যে অ্যান্টটির হামলা রুখে দেয়, ফলে অ্যান্টটি এবং দেব দুজনেই আলাদা দিকে ছিটকে যায়। অ্যান্টটি অত্যন্ত রাগের সাথে মুখ থেকে এক ধরনের বিপজ্জনক তরল বের করতে থাকে, যা পাথরকেও গলিয়ে দিতে পারত। মাইক বলে যে এর কাছে ফর্মিক অ্যাসিড বের করার ক্ষমতা আছে। অ্যান্টটি যখন তাদের ওপর হামলা করতে যায় তারা দুজনেই নিজেকে বাঁচিয়ে অন্য দিকে সরে যায়। দেবের শক্তিশালী আঘাতের কারণে অ্যান্টটি ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু দেব সুযোগ বুঝে একটি অত্যন্ত শক্তিশালী স্ল্যাশিং অ্যাটাক করে এবং তলোয়ার দিয়ে অ্যান্টটিকে দু টুকরো করে ফেলে। সে নিজেকে ফর্মিক অ্যাসিড থেকেও বাঁচিয়ে নেয়। মাইক মজা করে বলে যে এটা তো আমিও করতে পারতাম। এরপর সে অ্যান্টটির শরীর থেকে বের হওয়া তরল পরীক্ষা করে বলে যে এটি আসলে পিওর লাইফ এনার্জি, অর্থাৎ অন্যান্য অ্যান্টগুলো একইভাবে শক্তি শোষণ করার জন্য আসে, কিন্তু এদের শরীরের বর্ম ফর্মিক অ্যাসিডের কারণে খুব শক্ত হয়ে গেছে, তাই এদের মারার একমাত্র উপায় হলো এদের কোমরে আঘাত করা। তখনই অ্যান্টটির শরীর থেকে বের হওয়া এনার্জি একটি বড় ক্রিস্টালে পরিণত হয়, অর্থাৎ অ্যান্টটি এ পর্যন্ত যত শক্তি জমিয়েছিল তা একটি ক্রিস্টালে রূপান্তরিত হয়। মাইকের তখন মনে পড়ে যে লেই ইউ যে তীর ব্যবহার করেছিল সেটিও এই জিনিস দিয়েই তৈরি। দেব বলে যে হ্যাঁ, এমনটা হতে পারে। ওশান ট্রাইবের এল্ডার আমাদের বলেছিলেন যে এই আন্ডারওয়ার্ল্ডে 5 ধরনের থট পাওয়া যায়, যেমন গ্রিন, ইয়েলো, অ্যাম্ব্রা এবং রেড এমারেল্ড। আমাদের যদি তাদের থেকে স্টোন অফ লাইফ নিতে হয় তবে তার বদলে ওশান ট্রাইবকে কিছু দিতে হবে, যার জন্য রেড গড লাইফ থটস সবচেয়ে ভালো হবে। আমাদের হাতে এখন যা আছে তা হলো সবচেয়ে কম শক্তির গ্রিন এমারেল্ড, আর রেড এমারেল্ড বানাতে আমাদের এরকম অন্তত 20,000 এনার্জি লাগবে। মাইক বলে যে এভাবে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তখনই তারা কানে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেখানে হাজার হাজার সোয়ালোয়িং অ্যান্ট আসছিল, যা কোনো একটি গর্ত থেকে নয় বরং চারপাশের সব গর্ত থেকেই বেরিয়ে আসছিল। মাইক বলে এদের পায়ের শব্দ শুনে মনে হচ্ছে এখানে হাজার হাজার অ্যান্ট আমাদের উপর হামলা করতে আসছে, কিন্তু চিন্তা করো না, আমরা এদের ভালোভাবেই মারব। তারা দুজনেই নিজেদের শক্তি সক্রিয় করে নেয়। দেব নিজের বই এবং প্রফেসির সাহায্যে অনেকগুলো ঢাল তৈরি করে। অবশেষে অ্যান্টগুলো সামনে এলে মাইক প্রথম হামলা করে। সে আগুনের শক্তি ব্যবহার করে একটি বিশাল হট হুইল তৈরি করে শত শত অ্যান্টকে ধুলোয় মিশিয়ে দেয়। দেব পিছিয়ে ছিল না, সে নিজের এনার্জি সোর্ড ব্যবহার করে একসাথে অনেকগুলো অ্যান্টকে মেরে ফেলে এবং সেগুলো ক্রিস্টালে পরিণত হতে থাকে। এটা দেখে মাইক বলে যে কাজটা তো অনেক সহজ হয়ে গেল, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবো। কিন্তু দেব তাকে থামিয়ে দিয়ে বলে এতটাও সহজ নয়। যদি সহজ হতো তবে ওশান ট্রাইবের লোকেরা অনেক আগেই এটা করে ফেলত, 1000 বছর সময় নষ্ট করত না। মাইক তার কথা না শুনেই এমারেল্ড সংগ্রহ করতে থাকে। হঠাৎ গুহা থেকে একটি উচ্চ কম্পাঙ্কের হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ আসে, যা কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো ছিল। দেব বলে এটি একটি মেন্টাল অ্যাটাক, যাতে আমাদের দুর্বল করা যায়। দেব এনার্জি ফর্মেশন ব্যবহার করে এর থেকে বাঁচার চেষ্টা করে। আওয়াজ থামলে তারা সেই দিকে দৌড়ে যায় এবং দেখে যে সব অ্যান্ট উধাও হয়ে গেছে। দেব বলে সম্ভবত তারা ওই আওয়াজে ভয় পেয়ে পালিয়েছে। মাইক বলে যাই হোক, আমি অনেকগুলো লাইফ থট সংগ্রহ করেছি।
দেবের সন্দেহ হয় যে তাদের কোনো ফাঁদে ফেলা হয়েছে। সে বলে, এই গুহার গভীরতা দেখে মনে হচ্ছে এটি অ্যান্টদের বাসা। মাইক বলে, সেই হিসেবে লড়াইটা কঠিন হবে। একসাথে 20,000 অ্যান্ট অনেক বেশি। এরপর দেব আলোর শক্তি ব্যবহার করে সামনের দিকে এগোতে থাকে। সেখানে আগে থেকেই অনেক অ্যান্ট ছিল। কিছুক্ষণ পর মাইক দেবকে বলে, আমার মনে হয় তুমি আমাদের ভুল পথে নিয়ে এসেছো, এখানে তো একটাও অ্যান্ট নেই। কিন্তু তারা যে গুহায় পৌঁছেছিল সেটির উপরের দেওয়ালে হাজার হাজার অ্যান্ট তাদের ওপর হামলা করার জন্য অপেক্ষা করছিল। আর এভাবেই এই পর্বটি শেষ হয়।